আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব বেগুনের অক্টোপাস। অনেকে বেগুন রান্না করেন, বেগুন ভাজা খান, কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন বেগুনের অক্টোপাস। অসম্ভব মজার এই রেসিপি। একবার যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা লোভনীয় এই রেসিপি। এখন আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি। আপনারা চাইলে লম্বা বেগুন লম্বা সাইজেরটাও নিতে পারেন, বা গোল বেগুনটা নিলে কি হয়, মাঝখান দিয়ে কেটে নিতে হয়, না হলে অনেক বড় হয়ে যায়। তার জন্য আমি মাঝখান দিয়ে কেটে নিব। দেখুন, আমি মাঝখান দিয়ে কেটে দুই টুকরা করে নিয়েছি। যদি আপনারা ছোট সাইজের বেগুনগুলো নেন তাহলে কাটতে হবে না। আমি বড় সাইজের বেগুনটা নিয়েছি বলে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন মশলা দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচের মতো, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখানে আপনারা টেস্টিং সল্ট ব্যবহার করবেন, তাহলে খেতে অনেকটাই অসম্ভব মজার হয়। আমি হাফ টেবিল চামচ টেস্টিং সল্ট ব্যবহার করেছি। এবার হাত দিয়ে আস্তে আস্তে করে আমি মশলা দিয়ে মাখিয়ে নিলাম। মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর এখন আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য, যাতে মশলাগুলো ভিতর পর্যন্ত চলে আসে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি ময়দা। দিয়ে দেব এখানে আমি হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচের মতো লবণ। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিব। এই কাজগুলো হাত দিয়ে করবেন, তাহলে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমি ডিমটা ফাটিয়ে এখন আমি ডিমটা বেগুনের উপর ভরিয়ে নিব। তাহলে আমি যে ময়দা মিশ্রণে আমি কোট করব সেগুলো আমার সুন্দরভাবে করা হবে। এখন আমি ময়দার উপর ভালো করে কোট করে নিতেছি। আপনারা একবার হলো আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন। এভাবে যদি আপনারা এই অক্টোপাস তৈরি করেন তাহলে আপনারা অসম্ভব মজা হয়। একবার হলো দেখবেন রান্না করে। আমি আবারও ডিম ভরিয়ে নিব। এখন আমি যে এখানে আমি বেড গ্রাম নিয়েছি। এখন বেড গ্রামের ওপর আমি ভরিয়ে নিব, যাতে দেখতে উপরের অংশটা অনেক সুন্দর আসে। দেখতে সুন্দর হবে, খেতেও অসম্ভব মজার। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে একটি কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি যে অক্টোপাস বানিয়েছি সেগুলো আমি এখানে দিয়ে দিব। দেখুন, আমার অক্টোপাস এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এখন উল্টে দিব অপর পিঠ ভাজার জন্য। আপনারা যদি এই রেসিপিটা ছোট বা বড়দের তৈরি করে দেন, তারা অনেক পছন্দ করবে আর আবার রিকোয়েস্ট করবে এই অক্টোপাস তৈরি করার দেওয়ার জন্য। আমি এই অক্টোপাসগুলো অনেক সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন আমার অক্টোপাসগুলো কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন অসম্ভব মজার। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।